প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা? আপনারা যারা এখানে ভিডিও দেখেন তারা সবাই কম বেশি টেক রিলেটেড ভিডিও রেগুলার দেখেন, আই হোপ যে, এবং টেক পছন্দ করেন। তো এই ভিডিও দেখতে যে অবশ্যই কম বেশি সবাই স্মার্টফোনের রিভিউ দেখতে গেলে দেখবেন যে প্রত্যেকটা রিভিউয়ার তারা কিন্তু পারফরম্যান্স সেগমেন্টের একটা সেগমেন্ট রাখে এবং যেখানে কিন্তু তারা বলে যে এই প্রসেসর রয়েছে, এত কোর থ্রেড রয়েছে এবং এটার পারফরম্যান্স এরকম। সো 2025 সালে এসে মার্কেটে দেখবেন যে প্রচুর পরিমাণে কোম্পানি বিভিন্ন ধরনের প্রসেসর আছে, বিভিন্ন সেগমেন্ট সিরিজ আছে। সো এগুলো থেকে কনফিউজ হওয়া স্বাভাবিক যে কোন ধরনের প্রসেসর কার জন্য বেটার হবে বা প্রসেসর সম্পর্কে একটা ভালো ক্লিয়ার আইডিয়া থাকা কিন্তু ডেফিনেটলি ভালো। তাহলে একটা টেকনোলজিক্যাল জ্ঞান কিন্তু আসলে ক্লিয়ারলি জানা যায়। তো সেটা নিয়ে আজকে ভিডিও হতে যাচ্ছে যে 2025 সালে কারা কারা স্মার্টফোনের প্রসেসর বানায়, প্রসেসরটা কিভাবে কাজ করে, কোন কোন সেগমেন্টে কাদের কি কি সিরিজ আছে এবং কারা আসলে প্রসেসর ডিজাইন করে, অর্থাৎ প্রসেসরের A to Z আপনি 2025 সালের একদম লেটেস্ট নলেজটা জেনে ফেলতে পারবেন। সো ভিডিও শুরু করতে চাই প্রথমে একদম বেসিক কোশ্চেন দিয়ে যে প্রসেসরটা আসলে কি। আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন যে প্রসেসরটা কি। প্রসেসর হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে সিপিইউ বলে থাকে এবং যে কোনো আসলে কম্পিউটার বা স্মার্টফোনের ব্রেইন বলতে পারেন। বিকজ প্রসেসর ছাড়া কোনো কিছু আসলে এক্সিকিউট করা সম্ভব না। প্রসেসর ছাড়া আরো বেশ কিছু কম্পোনেন্ট লাগে, তার মধ্যে যেমন কম্পিউটার আমরা বেসিক দেখি মাদারবোর্ড, র্যাম, জিপিইউ, এরকম বেশ কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো দিয়ে আসলে কম্পিউটার চলে। তো স্মার্টফোনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। স্মার্টফোনটা হলো কি একটা কম্পিউটারের স্মল ভার্সন, যেটা মূলত কম্পিউটারের মতোই কাজ করে, তবে এখানে কিছু ডিফারেন্স আছে। সো স্মার্টফোনের প্রসেসর কম্পিউটার প্রসেসরের সাথে ডিফারেন্স হলো কম্পিউটারে একদম প্রসেসরের কাজ শুধু প্রসেসিং এ করা, আর স্মার্টফোনে যেটা থাকে সেটা সিস্টেম অন চিপ বলে, অর্থাৎ এই প্রসেসরের মধ্যে মডেম থাকে, জিপিইউ থাকে এবং প্রসেসিং ইউনিট থাকে, যেগুলো দিয়ে আমরা যে মোবাইলে ওয়াইফাই চালাই, তারপরে যদি মোবাইল ডাটা চলে, গেম খেলি, সেটার জন্য জিপিইউ এবং প্রসেসিং ইউনিট সবই কাজ করে। সো এই যে প্রসেসরটা বলতেছি বা সিস্টেম অন চিপ বলতেছি, এটা মূলত কারা ডিজাইন করে। সো অফেনলি যে প্রসেসরের নামগুলো আমরা স্মার্টফোনে অ্যাভেলেবেল দেখে থাকি 2025 সালে, তার মধ্যে প্রধান যেটা সেটা হলো কোয়ালকম, মিডিয়াটেক, স্যামসাং, অ্যাপেল এবং হুয়াওই। এই কয়েকটা কোম্পানি কিন্তু প্রসেসর ডিজাইন করে। এখন প্রসেসর ডিজাইন করা কিন্তু আলাদা জিনিস, লাইক একটা প্রসেসর কেমন হবে, কিভাবে কাজ করবে, সেগুলো হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের কম্প্যাটিবিলিটি, এই কাজগুলো ডিজাইন করে একদম A to Z এই যে কোম্পানিগুলো বললাম এরা। আর এই কোম্পানিগুলো যে ডিজাইন করার পরে কিন্তু ম্যানুফ্যাকচারিং লাগে, লাইক অ্যাপেল যেমন আইফোন ডিজাইন করে, এগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করে ডিফারেন্ট কোম্পানি। সো পৃথিবীতে এই প্রসেসর ম্যানুফ্যাকচারিং অনেক কোম্পানি আছে, তবে স্মার্টফোনে যে তিনটা কোম্পানি বেশি রোল প্লে করে তার মধ্যে প্রথম যেটা আমার মনে হয় সবাই কম বেশি নামটা শুনছেন সেটা হলো TSMC, যারা মূলত পৃথিবীতে এখনো পর্যন্ত সব থেকে বেস্ট লেভেলের প্রসেসর বানায় এবং এই প্রসেসটাকে মূলত ফ্যাব্রিকেশন বলে। লাইক সেখানে কিন্তু ট্রানজিস্টরের সাইজ থাকে, যেমন আপনি দেখতে পারবেন বিভিন্ন প্রসেসরে বিভিন্ন ফ্যাব্রিকেশনের নোড যে সাইজ সেটা থাকে, লাইক কোনটা 3 ন্যানোমিটার আছে, কোনটা 4 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার। সো এইগুলো যেগুলো আসলে ভালো কোম্পানি তারা যেটা করতে পারে, এইটা খুব ভালো এফিশিয়েন্টলি বানাতে পারে এবং ওই যে ট্রানজিস্টর গুলো সেগুলো খুব ভালোভাবে ফাংশন করতে পারে, ওভার হিটিং করে না। এইসব দিক থেকে আসলে পৃথিবীতে বর্তমানে সব থেকে TSMC ভালো প্রসেসর বানায়। আরেকটা কোম্পানি আছে, সেটা আমরা মনে হয় যে সবাই কম বেশি সেটাও জানতে পারেন, সেটা হলো স্যামসাং ফাউন্ড্রি। স্যামসাংও প্রসেসর বানায়, মেইনলি তাদের এক্সোনাসের প্রসেসর বানায়, গুগলের প্রসেসর অর্থাৎ টেনসরের প্রসেসর কিন্তু তারা ফ্যাব্রিকেট করে। এছাড়া আরেকটা কোম্পানি আছে যেটা মূলত হুয়াওয়ির প্রসেসর গুলো আমরা দেখে থাকি। আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন যে হুয়াওয়ি কিন্তু ইউএস থেকে ব্যান হয়ে যাওয়ার পরে কোয়ালকম বা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর তারা ব্যবহার করতে পারে না, যে কারণে তারা কিন্তু নিজেরা প্রসেসর ডিজাইন করছে এবং সেটাকে ম্যানুফ্যাকচার করা হলো SMICর মাধ্যমে। এটা মূলত চায়নার একটা কোম্পানি এবং চাইনিজ বেসড প্রসেসর গুলো তারা মূলত ম্যানুফ্যাকচার করে। সো প্রসেসর ডিজাইন কারা করে, কারা বানায়, এটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেলেন। এবার আসি যে কোন কোন কোম্পানির কি কি সিরিজ প্রসেসর আছে। তবে প্রথমে আসতে চাই কোয়ালকম থেকে, কারণ মোস্ট অফ দা ফোনে আপনি দেখবেন যে এখন স্ন্যাপড্রাগনের প্রসেসর পান। অ্যান্ড্রয়েডের ফোনগুলোতে মোস্টলি ব্যবহার হয়ে থাকে ভালো রিলায়েবল পারফরমেন্সের জন্য। তো তাদের যে প্রসেসর সিরিজ আছে সেটাকে তারা স্ন্যাপড্রাগন বলে এবং এই স্ন্যাপড্রাগনের বিভিন্ন সিরিজে তারা বানায়। তার মধ্যে স্ন্যাপড্রাগন 8 সিরিজ আছে, যেটা তাদের টপ অফ দ্য লাইনের প্রসেসর, মানে ফ্ল্যাগশিপ প্রসেসর বলতে পারেন। বছর জুড়ে তারা সর্বশেষ তাদের যে ডিজাইন, সর্বশেষ যে আবিষ্কার, বেস্ট টেকনোলজি নিয়ে তারা কিন্তু প্রসেসর বানায় এবং 2025 সালে তাদের রাইট নাও এখন যে প্রসেসরটা চলতেছে লেটেস্ট, সেটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর এবং এর আগে কিন্তু 8 Gen 3 ছিল, 2 ছিল, 1 ছিল, 888 ছিল, এরকম কিন্তু বেশ কয়েকবার তারা নেমিং স্কিমটা চেঞ্জ করছে। তবে এখন তারা তাদের যে লেটেস্ট প্রসেসর সেটাকে স্ন্যাপড্রাগন 8 এলিট বলতেছে এবং অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের সব থেকে দামি ফোনগুলোতে আপনারা দেখবেন যে এই প্রসেসরটা ব্যবহার করে এবং এর থেকে সামান্য একটু নিচের অর্থাৎ একটু আন্ডার পাওয়ার প্রসেসর যেটাকে আপনি হাই মিড রেঞ্জের প্রসেসর বলতে পারেন, সেটা হলো স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর। এখানে স্ন্যাপড্রাগন 7S আছে, 7 প্লাস আছে, জাস্ট 7 আছে, সেগুলোকে Gen 1, 2, 3 এভাবে ভাগ করা হয়েছে। একদম লেটেস্ট চলতেছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এই ধরনের প্রসেসর গুলো আমরা হাই মিড রেঞ্জের ফোনগুলোতে দেখতে পারি, লাইক 50-60 হাজার টাকা দামের ফোনগুলোতে কিন্তু এই ধরনের প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে এবং এর থেকে নিচের যে সিরিজটা আছে যেটাকে মিড রেঞ্জ বলা হয়ে থাকে, স্ন্যাপড্রাগন 6 সিরিজের প্রসেসর এবং এই 6 সিরিজেও কিন্তু স্ন্যাপড্রাগন 7, 6S, Gen 1, 2 এরকম আছে, আবার 6 প্লাস আছে, আবার এখন লেটেস্ট যেটা চলতেছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর। সো এইটা হলো মিড রেঞ্জের এবং এর থেকে আরো একটু লোয়ার রেঞ্জেরও কিন্তু তাদের প্রসেসর আছে, যেটাকে তারা স্ন্যাপড্রাগন 4 সিরিজ
সিরিজ বলে এবং এই 4 সিরিজে একদম লেটেস্ট চলতেছে স্ন্যাপড্রাগন 4 Gen 2 এবং এই প্রসেসরগুলো মূলত আপনারা একদম কম দামের ফোনগুলোতে দেখতে পারেন। সো এটা ছিল মূলত স্ন্যাপড্রাগনের সিরিজ। এরপর যদি অ্যাপেলে আসি, অ্যাপেল মূলত দুইটা প্রসেসর বানায় তাদের স্মার্টফোনের জন্য এবং এখানে হলো একটা প্রো ভার্সন আর একটা হলো নন প্রো ভার্সন, যেটাকে রেগুলার ভার্সন বলি। সো একদম লেটেস্ট তাদের যেটা চলতেছে A18 Pro, এটা একদম হাই এন্ড প্রসেসর প্রো স্মার্টফোনের জন্য, অর্থাৎ 16 Pro Max আপনারা দেখতে পারবেন বা 16 Pro তে দেখতে পারবেন। আর শুধুমাত্র 16 এ তারা কিন্তু ব্যবহার করেছে A18 প্রসেসর এবং এগুলোর নাম কিন্তু এর আগে ছিল A17 এবং এর আগে বায়োনিক হিসেবে ছিল লাইক A12, 13, 14 বায়োনিক এরকম ছিল। সো এটা সিরিয়ালি বুঝতে পারতেছেন। তবে একদম লেটেস্ট যেটা চলতেছে A18 Pro এবং A18। এবং যদি গুগলে আসি, গুগলও কিন্তু তাদের নিজস্ব প্রসেসর ডিজাইন করে এবং যেগুলো তারা নাম দিয়েছে টেনসর G1, 2, 3, একদম লেটেস্ট চলতেছে টেনসর 4। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখবেন যে টেনসরের প্রসেসর নিয়ে অনেকেরই প্রবলেম যে হিটিং করে, গেমিং এর জন্য ভালো না, এফিশিয়েন্ট না। তার কারণ হলো যে টেনসরের প্রসেসরগুলোকে স্যামসাং এর যে ফাউন্ড্রি কোম্পানি আছে তাদের থেকে ম্যানুফ্যাকচার করা হয়, এটা কিন্তু TSMC থেকে বানায় না, যে কারণে এটা অতটা ভালো না। এবং 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। হোপফুলি তারা যদি তাদের এই টেনসর প্রসেসরকে TSMC এর মাধ্যমে বানায়, তাহলে প্রসেসর সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আই হোপ যে সলিউশন হয়ে যাবে। এরপরে যদি আসি স্যামসাং এর প্রসেসরগুলোকে তারা কিন্তু এক্সিনস বলে, অর্থাৎ এক্সিনস এর বিভিন্ন ভেরিয়েন্ট আপনি পাবেন। লাইক এক্সিনস এর 2000 সিরিজ যদি বলা হয়, এটা হলো তাদের টপ এন্ডের প্রসেসর এবং একদম ফাস্ট লেটেস্ট প্রসেসর। এটাকে তারা তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ব্যবহার করে থাকে। এখন যেটা লেটেস্ট চলতেছে সেটা হলো Exynos 2400, অর্থাৎ Exynos 2400 চলতেছে, যেটা আপনারা S24 সিরিজে দেখতে পান। তবে এছাড়া তাদের মিড রেঞ্জে আরো কিছু সিরিজ আছে, যেমন Exynos 1000। এই 1000 এ আবার বিভিন্ন ভেরিয়েন্ট আছে। এইগুলোকে মূলত তাদের যে মিড রেঞ্জের ফোনগুলো আছে সেখানে ভাগ করে দেয়। যেমন আপনি যদি A55 ধরেন, A55 এ কিন্তু Exynos 1480 ব্যবহার করেছে, A35 এ 1380 ব্যবহার করেছে, A25 এ কিন্তু A280 ব্যবহার করা হয়েছে। এই যে মিড রেঞ্জের প্রসেসরে এখানেও আবার বেশ কয়েকটা ভাগ আছে। এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, নাম্বার যত কম তত এফিসিয়েন্সি বা পারফরম্যান্স সেখান থেকে কম পাবেন। তারপরে মার্কেটে আরেকটা দুর্দান্ত খিলাড়ি আছে, যেটাকে আপনারা ওই স্ন্যাপড্রাগনের সাথে কম্পিট করার মতো এরকম বলতে পারেন, যারা আসলে বিভিন্ন কোম্পানির জন্য প্রসেসর বানায়, সেটা হলো মিডিয়াটেকের এই প্রসেসরের বিভিন্ন সিরিজ আছে, যেমন ডাইমেনসিটি একটা সিরিজ আছে। এই ডাইমেনসিটির মধ্যে সবথেকে হাই এন্ডের যে প্রসেসর সেটা হলো 9000 সিরিজ। এর থেকে একটু কমে 8000 সিরিজ আছে, 7000 সিরিজ আছে, 6000 সিরিজ আছে এবং 1000 সিরিজ আছে। তার মধ্যে সবথেকে টপ এন্ডের প্রসেসর হলো 9000 সিরিজ, যেটার এক্সাক্ট মডেল বর্তমানে রয়েছে 9400। এবং এছাড়া মিড রেঞ্জে তাদের প্রসেসর আছে 8400 এবং 7350। তাছাড়া তাদের লো রেঞ্জের প্রসেসরে কিন্তু আরেকটা সিরিজ রয়েছে, যেটাকে আমরা হেলিও জি সিরিজ বলি। এই হেলিও জি সিরিজের একদম লেটেস্ট যে প্রসেসর আছে সেটা হলো হেলিও G100। এটা একদম লেটেস্ট চলতেছে। এছাড়া কিন্তু G90, G99 আছে, G80 আছে, এরকম বিভিন্ন প্রসেসর আছে। এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রসেসর দেখবেন ব্যবহার করে। তো এগুলো অনেক সময় কি, অনেক কোম্পানি কয়েক বছর আগের পুরাতন প্রসেসর ব্যবহার করে। এখন বিভিন্ন ব্র্যান্ড যখন পুরাতন প্রসেসরগুলো ব্যবহার করে, সেদিক থেকে আপনাদের একটা মাথায় রাখতে হবে, যারা আসলে প্রসেসর বানায় তাদের কাছ থেকে কিন্তু ড্রাইভার সাপোর্ট নিতে হয়, সফটওয়্যার সাপোর্ট নিতে হয়। এখন সাপোজ কোনো একটা ব্র্যান্ড সার্টেন কোনো প্রসেসর ব্যবহার করলো, সেই প্রসেসরটা সফটওয়্যার সাপোর্ট আর নাই, তাহলে ওই ফোনটা আপনি ব্যবহার করতে গেলে কোনো প্রকার লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট বা ড্রাইভার সাপোর্ট পাবেন না। যখন আপনারা স্মার্টফোন কিনবেন তখন ট্রাই করবেন যে নতুন প্রসেসর কিনতে, আর যদি না পারেন তাহলে ফ্ল্যাগশিপ সিরিজের প্রসেসরের ফোনগুলো কিনতে, কারণ ফ্ল্যাগশিপ সিরিজের ফোনে কিন্তু লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট প্রোভাইড করে যারা আসলে ম্যানুফ্যাকচার করে বা ডিজাইন করে। এছাড়া মার্কেটে নতুন আরেকটা কোম্পানির প্রসেসর কিন্তু আমরা দেখতে পাই, সেটা হলো হুয়াওয়ের কিরিন সিরিজের প্রসেসর আছে, যেটা মূলত হুয়াওয়ে নিজে বানাতে বাধ্য হয়েছে যখন তাদেরকে ইউএস ব্যান করে দিয়েছে। এই কিরিন সিরিজের প্রসেসর কিন্তু মার্কেটে বর্তমানে নতুন এসেও খুবই ভালো করতেছে। তাদের হুয়াওয়ের ফোনগুলোতে আপনি দেখতে পারবেন যেগুলো মূলত চায়নাতে রিলিজ হয়। এবং এখানে যে হাই এন্ড সিরিজের প্রসেসর তারা ব্যবহার করে সেটা হলো কিরিন 9000 সিরিজ। এই 9000 সিরিজের প্রসেসর হলো তাদের হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ব্যবহার করে। এছাড়া 7000 সিরিজের একটা লাইন আপ আছে, যেটা মিড রেঞ্জের ফোনগুলোতে তারা ব্যবহার করে। সো এটা ছিল মূলত 2025 সালে যেসব ব্র্যান্ডগুলো আসলে প্রসেসর ডিজাইন করে এবং ম্যানুফ্যাকচার করে। এখন এই যে প্রসেসরগুলো বললাম, এই প্রসেসরগুলোকেই নিয়ে বিভিন্ন কোম্পানি তাদের ফোনগুলোকে বানায় এবং মোস্টলি দেখবেন যে ভালো ভালো রিলায়েবল ফোনগুলোতে আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবেন, মিডিয়াটেকের ডাইমেনসিটির প্রসেসরগুলো পেয়ে যাবেন। আর অ্যাপেলের প্রসেসরগুলো তারা শুধুমাত্র তাদের ডিভাইসগুলোতে ব্যবহার করে, গুগলের ক্ষেত্রেও সেম এবং এক্সিনোসের ক্ষেত্রে, স্যামসাং এর ক্ষেত্রেও কিন্তু সেম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো ফোন কিনতেছেন সেই প্রসেসরটার ম্যানুফ্যাকচারার কোন কোম্পানি, লাইক যদি TSMC হয় তাহলে কিন্তু সেটা বেটার হবে, স্যামসাং বা SMIC যদি হয় তাহলে সেক্ষেত্রে অতটা রিলায়েবল হবে না যতটা TSMC থেকে হয়ে থাকে। সো এটাই ছিল মূলত 2025 সালে স্মার্টফোনের যে প্রসেসর সেটার এক্সপ্লেইন। এখন এখানে যদি আপনার কোনো মতামত থাকে বা আপনি যদি নতুন কিছু জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।